নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটা হেলদি খাবার নিয়ে এসেছি। খুবই সহজেই তৈরি হয়ে যায়, কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। মিলেটের চাহিদা এখন প্রচুর। আজকে আমি লিটল মিলেট পোলাও রেসিপি নিয়ে এসেছি। খুব সহজেই তৈরি হয়ে গেলেও এটার স্বাস্থ্যগত গুণ কিন্তু অনেক। এই পোলাও কিন্তু সকালের জলখাবারে বা দুপুরের খাবারেও খাওয়া যেতে পারে। মিলেটে প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য পেট কিন্তু অনেকক্ষণ সময় পর্যন্ত ভর্তি থাকে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নেবেন। আর রেসিপিটা তৈরি করে থাকলে বাড়িতে কেমন লেগেছে কমেন্টে তা আমাকে অবশ্যই জানাবেন। এবার আপনাদের দেখিয়ে দিই এই লিটল মিলেট পোলাও বানানোর জন্য আমার কি কি উপকরণের প্রয়োজন হয়েছে। এর জন্য আমি নিয়েছি লিটল মিলেট, আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন। আমি একটা কাপ মেপে নিয়েছি, সেই কাপের 3 কাপ এখানে লিটল মিলেট নিয়ে নিয়েছি। খুব ভালো করে এটাকে ধুয়ে নেব। 2-3 বার খুব ভালো করে জল বদলে বদলে এটাকে আমি ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর এটাকে আমি ভিজিয়ে রেখে দেব 2 ঘন্টা মতো। ভর্তি করে জল দিয়ে জায়গাটা পূর্ণ করে দিয়েছি আর ভিজিয়ে রেখে দিয়েছি। আর যা যা লাগবে তা হলো একটা বড় সাইজের আলু, 2টো কাঁচা লঙ্কা, 2টো গাজর, 8 থেকে 10খানা বিম কড়াই, অল্প কারি পাতা। সমস্ত কিছু কেটে ধুয়ে ছোট টুকরো করে নেওয়া আছে। আর নিয়েছি অল্প কাজু বাদাম, 2টো তেজপাতা, আর আছে অল্প একটু গরম মশলা। প্রথমে গ্যাসটা জ্বেলে দিয়ে কড়াটা গরম বসিয়ে অল্প জল দিয়ে তাতে গাজর, বিম কড়াই আর আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। অল্প একটু ভাপিয়ে নিলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে মিনিট 2-3 সিদ্ধ করার পর এটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে 2 চামচ মতো ঘি দিয়েছি। পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন। প্রথমে কাজু বাদামটা ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু একটু গরম হয়ে যাওয়ার পর কারি পাতাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই। অল্প একটু ভাজা হয়ে গেলেই ভিজিয়ে রাখা লিটল মিলেটটা এর মধ্যে দিয়ে দিলাম, আর এটাকেও ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তেল বা ঘি কোনোটাই কিন্তু 2 চামচের বেশি দিচ্ছি না। আর এতে কিছুই দিতে হবে না। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিতে হবে। আমি এখানে ঘরে থাকা চামচের 1.5 চামচ মতো লবণ দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। লিটল মিলেটে একটু বেশি পরিমাণে জল লাগে, তাই একটু বেশি করে জল দিয়ে দেবে। ঢাকা দিয়ে 2-3 মিনিট সিদ্ধ হওয়ার পর এটাকে খুলে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোয়েতে থাকবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হতে কিন্তু 5 থেকে 7 মিনিটের বেশি সময় লাগে না। ভেজে রাখা কাজু বাদাম ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার লিটল মিলেট পোলাও। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়, আর সময়ও লাগে একদম অল্প। আলুটাও এখানে সিদ্ধ হয়ে গেছে। পরিবেশন করে দিয়েছি আমার পোলাও। খুব সহজেই তৈরি হয়ে যায়, খেতে হয় দুর্দান্ত, আর শরীরের পক্ষেও খুবই উপকারী। আপনারাও বাড়িতে তৈরি করবেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। রান্নাটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর মনে করেই প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।